যদি আজকে তোমাকে হঠাৎ করে বলি তুমি আসলে তোমার সব ইমোশন ঝেড়ে ফেলো, এবং তোমাকে যদি আমি বলি যে হইতেছে একটা জায়গায় তোমার সাকসেস বা ফেলিওর তোমাকে টোটালি কোনো এফেক্ট না করে তুমি মানে আমাদের মন এত শক্ত না আর কি যে আমরা আসলে একেবারে পুরা সব ফিলিংস কে ঝেড়ে ফেলতে পারবো। তো আমি কাইন্ড অফ অ্যাকনোলেজ করি ব্যাপারটা, আমি নিজেও প্রচন্ড রকমের এফেক্টেড হইতাম একটা রেজাল্টের থেকেও আরেকটা এক্সাম দিতে যাওয়ার আগে, এটা ট্রু। যেমন আমি তোমাকে বলতেছিলাম ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি দেখে আমি বুয়েট ভর্তি পরীক্ষা অনেক নির্ভর ভাবে দিছি, এটা ডেফিনেটলি হইতেছে একটা এফেক্ট। এটা অবশ্যই এক ধরনের এফেক্ট, হয়তো পজিটিভ এফেক্ট, বাট এটা নেগেটিভ এফেক্ট হইতে পারতো। ধরো আমার ঢাকা ভার্সিটিতে কোনো ভর্তি ভর্তি হয়ে নাই, তখন আমার তো টেনশন কাজ করতো বুয়েট ভর্তি পরীক্ষার দিন যে আমি আসলে কি করব, আমার তো এটা পাওয়াই লাগবে, এটা না পাইলে তো আমার শেষ, এরকম। সো এফেক্ট তোমাকে ফেলবেই। এখন আমি এখানটায় জাস্ট একটা জিনিসই সাজেস্ট করতে পারি যে আমার কাছে যেটা মনে হয় যে কখনো একটা স্পেসিফিক বা একটা পার্টিকুলার জিনিসকে তোমার জীবনের ধ্যান জ্ঞান লক্ষ্য বানাই না রাখাই ভালো। ফর এক্সাম্পল যে আমার বুয়েটে না হইলে বা আমার ঢাকা ভার্সিটি না হইলে আমার জীবন শেষ, এই টাইপের মেন্টালিটি যদি তুমি মনের মধ্যে 2 বছর আগে থেকেই পুষে বানাই রাখো, তোমার আসলে হঠাৎ করে যখন তোমার এই স্বপ্নটা ভেঙে যাবে, তোমাকে এটা ভয়াবহ রকমের এফেক্ট করবে। এবং ভেঙে যাওয়াটা খুব কঠিন কিছু না, একটা পার্টিকুলার দিন তোমার খারাপ যেতেই পারে, এটা খুব অবভিয়াস। একটা পার্টিকুলার অ্যাডমিশন টেস্ট, আমাদের দেশের অ্যাডমিশন টেস্ট প্রসেসটা এতটাই ওই টাইম ডিপেন্ডেন্ট, হইতেই পারে তোমার ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগের দিন রাতে জ্বর জ্বর উঠে বসে আছে এবং তুমি পরের দিন প্রপারলি পরীক্ষা দিতে পারো নাই, হইতেই পারে। হইতেই পারে যে ওই দিন পরীক্ষার হলে গিয়ে তুমি নার্ভাস হয়ে গেছো, একটা দিন খারাপ যাওয়া কোনো বিগ ডিল না। কিন্তু ওই তুমি যদি ওই রকম বিশাল স্বপ্ন বানাইয়া বসে থাকো, তাইলে দেখবা যে তুমি আসলে ওই জায়গাটায় অন্য কোনো ভার্সিটিকে আসলে বিকল্প হিসেবে চিন্তাই করতে পারতেছো না। তো এইটা আসলে একটা নেগেটিভ ধারণা, এবং এটাকে আমি একটু ভাঙার জন্যই বলতে চাই যে আমাদের দেশে যেসব টপ নচ ভার্সিটি গুলো আছে, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় বলে বলতেছি না, প্রাইভেট ভার্সিটিও যেগুলো আছে, অনেকগুলো প্রাইভেট ভার্সিটি কিন্তু অনেক ভালো করতেছে, অনেকগুলো পাবলিক ভার্সিটি অনেক ভালো করতেছে। শুধু বুয়েট বা ঢাকা ভার্সিটি ধরে বসে থাকার কিছু নাই এখানে। শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমি আমি নিজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, আমি জানি তারা হইতেছে প্রোগ্রামিং এ অনেক ভালো কিছু করছে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা জানি, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এমআইএসটির কথা জানি, যারা ভালো জিনিস করছে। ব্র্যাক ইউনিভার্সিটি ইদানিং বেশ ভালো করতেছে কম্পিউটার সায়েন্সে। সো ইটস নট like, and it's no longer limited within only a few elite universities, হ্যাঁ। যে বুয়েট বা ঢাকা ভার্সিটি আসলে সবচেয়ে সব সেরা ইউনিভার্সিটি, এরকম ব্যাপারটা আসলে আর নাই এখন। যে এখন জিনিসপত্রগুলা, হ্যাঁ, আমি এটা একদমই অস্বীকার করবো না যে তুমি বুয়েট বা ঢাকা ভার্সিটিতে গেলে একটা বেটার এনভায়রনমেন্ট পাবা না। ডেফিনেটলি তুমি একটা বেটার এনভায়রনমেন্ট পাবা বুয়েট বা ঢাকা ভার্সিটিতে, কারণ তুমি